সব জায়গায় তৃণমূলী গুন্ডারা চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টির ওপর অ্যাটাক করা, ভয় দেখানো চেষ্টা করছে। কিন্তু এবার নির্বাচন কমিশন সতর্ক, সক্রিয়, যার ফলে তারা সুবিধা করতে পারবে না। ভোটিং সুন্দরভাবেই হচ্ছে। বিক্ষিপ্তভাবে দু একটি ঘটনা, বিশেষ করে চাপড়ায় একটি ভারতীয় জনতা পার্টির এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এছাড়া মোটামুটি শান্তিপ্রিয়ভাবেই ভোট হয়ে গেছে। আর কি বলবেন এই যে বৃষ্টির মধ্যে ভোট দিতে হচ্ছে? স্বাভাবিক, মানুষের যে উৎসাহ আছে, গণতান্ত্রিক অধিকার, বিশেষ করে এতদিন ভোটে অনেকেরই, বিশেষ করে হিন্দু সমাজের মধ্যে অনীহা ছিল কী হবে ভোট দিয়ে। কিন্তু বর্তমানে আজকে বাংলার যা পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশ হয়ে যাওয়ার ভয় সাধারণ মানুষকে গ্রাস করে নিয়েছে। তাহলে বোধহয় আমাদের নিজস্ব যে কালচার, ধর্ম আর রক্ষা হবে না। তাই মানুষ তারা এত বেশি করে ভোটের লাইনে উৎসাহ দেখাচ্ছে। দলে দলে পরিযায়ী শ্রমিকরাও তারা অনেক টাকা খরচ করে তারা ভোট দিতে আসছে এবং বিভিন্ন জায়গায় ভোটের লাইনে যেমন আমরা বেশি লাইন দেখতে পাচ্ছি, ভোটের পার্সেন্টেজ হার বাড়ছে। অর্থাৎ এটা যাতে আর এখানে জামাতি শাসন না হয়, গণতান্ত্রিক অধিকার রক্ষা হয়, তার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ার সেই অধিকার, মৌলিক অধিকারটা জনগণ প্রয়োগ করছে বেশি। আর মুখ্যমন্ত্রী স্বাগত জানাই তারা এই সচেতন হওয়ার জন্য। ইলেকশন কমিশনও এই ব্যাপারে যথেষ্ট সক্রিয় ভূমিকা নিয়েছে, তার জন্য এত ভোটের হারও বাড়ছে। শান্তিপুরেও তো 16 নম্বর ওয়ার্ড চরপানপাড়া বেশ একটা জায়গায় বুথ ভাঙচুর হয়েছে, আপনারা কী বলবেন? এইভাবে ভারতীয় জনতা পার্টিকে রোখা যাবে না। বিজেপির রাতের বেলায় ভেঙে দেওয়া, ক্যাম্প ভেঙে দেওয়া, এ করে কখনো রোখা যায় না। 4 তারিখের দুপুরের পর থেকেই তৃণমূলের অস্তিত্ব থাকবে না। আর কি বলবেন, আপনার অত্যন্ত ঘনিষ্ঠ এবং বাল্যবন্ধু সে প্রার্থী স্বপন দাস, কিন্তু আপনার ভোট দিতে হচ্ছে রানাঘাট উত্তর পশ্চিমে। এটা তো আমি লোকসভার এমপি, স্বাভাবিক আমার যে বুথ সেই বুথেই আমাকে ভোট দিতে হবে। 7টি বিধানসভায় আমার লোকসভার মধ্যে, তাই সবাই আমার। সব জায়গায় পৌঁছাতে হবে, এখন থেকে বেরোবেন? সব জায়গায় দেখব, কার্যালয়ে বিশেষ করে যাব, মনিটরিং কোথায় কী সমস্যা হচ্ছে, এটাই আমার কাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এই কাগজটি সযত্নে রাখতে, কি বলবেন? তার জন্য জেরক্সের দোকানে লাইন পড়ছে। ওনারও সচেতনতা বেড়েছে বোধহয়। ধন্যবাদ জানাই এই মানসিকতার জন্য যে তিনি ইলেকশন কমিশনের কাগজের গুরুত্ব দিচ্ছে। উনি তো মনে করছেন নিজেই সব, তিনিই রাষ্ট্র, তিনিই আইন, তিনিই ইলেকশন কমিশন। অর্থাৎ পঞ্চায়েতে হারা প্রার্থীকে জিতিয়ে দেবেন, কোনো ভোটের দাম নেই, তিনিই সব, তিনিই প্রার্থী, তিনিই জনগণ, একা যা বলবেন সেটাই হবে। এই মানসিকতার জন্য এতদিন কাজ চালিয়েছেন। কিন্তু এবার এই এসআইআর ধাক্কায় ইলেকশন কমিশনের সক্রিয় পদক্ষেপে ওনার বোধোদয় হয়েছে ইলেকশন কমিশনের ভোটার স্লিপটা গুরুত্ব আছে। আমরাও মনে করি এটার গুরুত্ব আছে, রক্ষা করি। তৃণমূল পক্ষ থেকে বলা হচ্ছে এবার আর বলছে না আপকি বার 200 পার, কারণ ওরা নিজেরাই জানে যে এবার হেরে যাচ্ছে। আমরা এবার নিশ্চিত জানি যে 200 পার হচ্ছেই, আর সেই কারণে স্লোগানের প্রয়োজন নেই। এবার জনতাই বসিয়ে দেবে, কোনো প্রয়োজনই নেই কোনো স্লোগানের। এবার মমতা ব্যানার্জি হাঁটছে, তার জন্য আমরা প্রকৃতিও দেখছি যাতে ভোট ভালো হয়, শান্ত পরিবেশ, হালকা 2-1 পশলা বৃষ্টি হচ্ছে, এতে অসুবিধা নেই। ধরিত্রী আরও ঠান্ডা হচ্ছে এবং মানুষ দীর্ঘ লাইন দিয়ে ভোট দিচ্ছে। আর এটা আমি মনে করি পুষ্প বৃষ্টি আর মমতা ব্যানার্জি প্রস্তুত হচ্ছে। রানাঘাট দক্ষিণে গতবার ভালো ফলাফল হয়েছিল, এবার কী আশা করছেন? এবার আরও ভালো হবে, কারণ এবার জনগণের মধ্যে একটা সচেতনতা বেড়েছে। যারা ভোট দিত না, ভোট দিয়ে কী হবে, তারাও ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। এটাই আমাদের বাড়তি পাওনা। এটা রাষ্ট্রীয় পক্ষেই পড়বে, বাংলাদেশ যাতে না হয় সেই সম্পর্কেই পড়বে।
শুনছেন তো মা বাবারা, আপনি কি এখনো ভাবছেন আপনার সন্তানের ভবিষ্যৎটা সত্যি সঠিক হাতে তুলে দিচ্ছেন তো? পড়াশোনা ঠিক আছে, কিন্তু মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, স্কিল। ধরুন এমন একটা স্কুল যেখানে বইয়ের চাপ নেই কিন্তু শেখার আনন্দ আছে, যেখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে এআই শেখে, স্কিল ল্যাবে হাতে কলমে শেখে, আর বড় মাঠে দৌড়ে দৌড়ে হাসে। হ্যাঁ, একদম আপনার বাড়ির পাশেই কল্যাণী হাই রোডে খড়দহে গড়ে উঠেছে 5 স্টার রেটিংপ্রাপ্ত সিবিএসই বোর্ড পরিচালিত ট্রিনিটি পাবলিক স্কুল। লোয়ার নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সম্পূর্ণ শিক্ষা, পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি, মানে মা বাবারও টেনশন ফ্রি লাইফ। আর জানেন, টাইমস গ্রুপ স্বীকৃত সেরা সিবিএসই স্কুলের তকমাও আছে। তাহলে আর দেরি কেন? আজই ভর্তি করুন, কারণ সঠিক স্কুল মানেই সন্তানের সঠিক ভবিষ্যৎ। এখনই কল করুন 3366326259 অথবা 6289679457। ট্রিনিটি পাবলিক স্কুল, যেখানে ভবিষ্যৎ গড়ে ওঠে হাসি মুখে।